করছি, একটা হচ্ছে যে অবলিক ইনসিশন, ভার্টিক্যাল ইনসিশন এন্ড হরিজন্টাল ইনসিশন। তো কোশ্চেন ওইভাবেই থাকে যে টেল মি অবলিক ইনসিশনস অফ দা অ্যাবডোমেন। তাহলে অবলিক ইনসিশন কি কি আছে, দুইটা তোমার মনে রাখতেই হবে, একটা হচ্ছে যে সাবকোস্টাল ইনসিশন এন্ড গ্রিড আয়রন ইনসিশন। সাবকোস্টাল ইনসিশন ইট মে বি রাইট অর লেফট, আর গ্রিড আয়রন ইনসিশন তো একটাই হয়, এটা আমরা পরে ডিসকাস করব ইনসিশন পার্ট বাই পার্ট। আর ভার্টিক্যাল ইনসিশন কি কি আছে, একটা হচ্ছে মিড লাইন ইনসিশন, মানে আপার মিড লাইন লোয়ার মিড লাইন, আর একটা হচ্ছে প্যারামিডিয়ান। দুইটা মনে রাখতে হবে, একটা হচ্ছে মিড লাইন আর একটা প্যারামিডিয়ান। তো মিড লাইন ইনসিশন হচ্ছে আপার মিড লাইন এন্ড লোয়ার মিড লাইন, আর প্যারামিডিয়ান ইনসিশনটা আমরা এটা আপার প্যারামিডিয়ান এন্ড লোয়ার প্যারামিডিয়ান। কখন আমরা আপার বলবো, এটা অ্যাবভ দ্য আমব্লিকাস আপার এন্ড বিলো দ্য আমব্লিকাস ইজ দ্য লোয়ার। এইভাবে আমরা ইনসিশন গুলোকে ভাগ করছি। হরিজন্টাল ইনসিশন, হরিজন্টাল ইনসিশন একটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে ফিনিস্টিল ইনসিশন। ঠিক আছে, ফিনিস্টিল ইনসিশন is not only used by gynecologist but also surgeon, many surgery can do through these incisions. So these are the incision, and another incision is the incision for the operation for inguinal hernia. এখানে একটা ইনসিশন দেওয়া হয়। তো এই ইনসিশন গুলো নিয়ে আমরা ডিসকাস করব, খুব সংক্ষেপে করব, আমাদের সময় বেশি না, 1 ঘন্টার মধ্যে যতটা সম্ভব পারা যায়। আর এখানে যেহেতু লেকচার, কোনো মানে রিঅ্যাকশনের কোনো ব্যবস্থা নেই যে তোমাদের কোনো কোশ্চেন করতে পারবা, কিন্তু এই লেকচারগুলি শুধু আমি বলে যাই, তোমরা শুনে যাবা। তোমাদের কোনো কোশ্চেন থাকলে নোট করে রাখো, পরের দিকে আমি সুযোগ দিব, তখন তোমরা কোশ্চেন গুলো করো। আর কি কি অপারেটিভ সার্জারি আমরা ডিসকাস করি, আমরা ইনসিশন থেকে পড়াই, আস্তে আস্তে ওর মধ্যে অপারেটিভ সার্জারিতে ঢুকে যাব। তাহলে প্রথমে আমরা যে ইনসিশনটা আসি, কমন একটা ইনসিশন, সেটা হচ্ছে যে অবলিক ইনসিশন। দুইটা নিয়ে আমরা ডিসকাস করি। তো ফার্স্টে আমি ডিসকাস করব গ্রিড আয়রন ইনসিশন। গ্রিড আয়রন ইনসিশন কোথায় দেওয়া হয়, কিভাবে দেওয়া হয়, কতটুকু এর লেন্থ, কি কি অপারেশন করা যায়, এই ইনসিশনের অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, এই সব জিনিসগুলো আমরা ডিসকাস করি। তো গ্রিড আয়রন ইনসিশন কোথায় দেওয়া হয়, এটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দা স্পাইনো আমব্লিকাল লাইন। সবাই একটু আমি রিকোয়েস্ট করব লিখে নাও, পারপেন্ডিকুলার টু দা স্পাইনো আমব্লিকাল লাইন, the center of the incision will be over the McBurney's point. McBurney's point কোথায় থাকে এটা আমরা সবাই জানি, যে স্পাইনো আমব্লিকাল লাইনের মিডিয়াল 2/3 and lateral 1/3 এর জাংশনে থাকে McBurney's point। তাহলে আমরা ইনসিশনটা দিচ্ছি কোথায়, পারপেন্ডিকুলার টু দা স্পাইনো আমব্লিকাল লাইন, the center of the incision is over the McBurney's point। ঠিক আছে, তাহলে একটা অবলিক ইনসিশন হবে। এই অবলিক ইনসিশনটাকে আমরা বলছি গ্রিড আয়রন ইনসিশন। এটা কেন বলা হয়, মানে এখানে ইনসিশন আমরা এভাবে দিচ্ছি, মাসল ফাইবারটা ঠিক অপোজিট ডিরেকশনে, যেমন ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস মাসলস, ইন্টারনাল অবলিক মাসলস, এটা হলো জাস্ট ক্রিস ক্রস এইভাবে থাকে। তো যেখানে জাহাজ তৈরি করে, জাহাজ মেরামত কাজ করে, বা যেখানে জাহাজ তৈরি করে, এই জাহাজটা যখন সমুদ্র থেকে এসে একটা জায়গায় রাখবে, সেখানে এইভাবে ক্রস দেয়, ওইটাকে বলা হচ্ছে গ্রিড আয়রন। ওইখান থেকে নামটা আসছে হচ্ছে যে গ্রিড আয়রন ইনসিশন। তাহলে what structures cut through these incisions? Skin, subcutaneous tissue. Next, external oblique aponeurosis. তাহলে skin and subcutaneous tissue is cut at the same line of incision. তারপরে হচ্ছে যে এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরোসিস। এটাকে আমরা কি করব, যে ফাইবারটা ডিরেকশন থাকে along the towards the downwards and medially, তাহলে এই সেম ডিরেকশনে আমরা কাটছি। এরপরে নেক্সট যে দুইটা মাসল আসবে, ইন্টারনাল অবলিক এন্ড ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস মাসলস, এই দুইটা মাসলটা থাকে হরিজন্টাল ডিরেকশন। এটাকে আমরা কি করি, স্প্লিট করি। স্প্লিট করার পরে আমরা কি ইনসিশনটা কি পাচ্ছি, ফাসা ট্রান্সভার্সালিস, এক্সট্রাপেটাল কানেক্টিভ টিস্যু, প্যারাইটাল পেরিটোনিয়াম। তাহলে এই তিনটা স্ট্রাকচার আমরা যতগুলো ইনসিশন পড়বো, এক্সেপ্ট
ফিনানিস্টাল ইনসিশন, সব ইনসিশনে এই তিনটা স্ট্রাকচার থাকবে। ফাসা ট্রান্সভার্সালিস, এক্সট্রাপেটাল কানেক্টিভ টিস্যু এন্ড প্যারাটাল পেরিটোনিয়াম, এই তিনটা স্ট্রাকচার সব জায়গায় থাকবে, এটা মনে রাখবা। ঠিক আছে? তাহলে আমরা স্কিন কাটলাম, সাবকিউটেনিয়াস টিস্যু ডিল করলাম, তিনটা মাসলস, বাট একটা মাসলই কিন্তু আমরা কাটলাম না, সব মাসল আমরা স্প্লিট করলাম। ঠিক আছে? করে তারপর আমরা ল্যাপারোটমি করলাম। তাহলে ইনসিশন দিয়ে আমরা কি কি, ইনসিশনের সুবিধাটা কি, অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ ইজ দ্য গুড এক্সপোজার ফর অ্যাপেন্ডিসেক্টমি। মেইনলি ইনসিশন দিয়ে আমরা অ্যাপেন্ডিসেক্টমি অপারেশনই করি। দিস ইজ এ ভেরি গুড ইনসিশন ফর অ্যাপেন্ডিসেক্টমি। ঠিক আছে? আর ডিসঅ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এটা লং ইনসিশন, কসমেটিক্যালি এটা আগলি স্কার হতে পারে। ঠিক আছে? ইনফেকশনের চান্স বেশি অ্যাপেন্ডিসেক্টমি। এইগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। আর অ্যাডভান্টেজ হচ্ছে গুড এক্সপোজার ফর অ্যাপেন্ডিসেক্টমি সার্জারি। তাহলে এই গেল হচ্ছে যে থ্রু গ্রিডাইরন ইনসিশন। ঠিক আছে? কিভাবে দিলাম, কি কি স্ট্রাকচার কাটলাম, অ্যাডভান্টেজ একটাই, ডিসঅ্যাডভান্টেজ ওই একটাই, মনে রাখো কসমেটিক্যালি একটু পেশেন্টের কমপ্লায়েন্স একটুই থাকে, সে চাই যে কসমেটিক্যালি অ্যাকসেপ্টেবল ইনসিশন যেন। এইটা গেল আমাদের গ্রিডাইরন ইনসিশন। কি অপারেশন করি এদিক দিয়ে? অ্যাপেন্ডিসেক্টমি অপারেশন করি আমরা, অ্যাপেন্ডিসেক্টমি। ঠিক আছে? সার্জারি করি এখান থেকে। আর কি এই ইনসিশন দিয়ে সাধারণত আর অন্য কোনো সার্জারি করা হয় না। এই ধরনের ইনসিশন যদি আমরা লেন্থটা অনেক সময় বাড়িয়ে দিই, ইনক্রিজ করি ডাউনওয়ার্ডস এন্ড আপওয়ার্ডস, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় ইউরেট্রিক স্টোন যদি থাকে সেই ক্ষেত্রে অনেক সময় এই ইনসিশন দিয়ে করা হয়, বাট সেটা হবে হচ্ছে এক্সট্রা পেরিটোনিয়াল, ইন্ট্রাপেরিটোনিয়াল যা হয় না। ঠিক এই ধরনের একটা ইনসিশন দেওয়া হয়, ইনক্রিজ করা হয় ডাউনওয়ার্ডস এন্ড আপওয়ার্ডস, বাট সেটা দ্যাট উইল বি দ্য এক্সট্রা পেরিটোনিয়াল। তাহলে আমরা অ্যাপেন্ডিসেক্টমি অপারেশনটা এখানে পড়াই। ঠিক আছে? সাপোজ ধরো এরকম একটা ইনসিশন দিয়ে তুমি তাহলে অ্যাপেন্ডিসেক্টমি ইনসিশন দিলে, অ্যাপেন্ডিসেক্টমি আর কি কি ইনসিশনতে করা যায়? লেন্স ইনসিশন। লেন্স ইনসিশনটা কি? দিস ইজ দ্য অ্যানাদার হরিজন্টাল ইনসিশন। তাহলে হরিজন্টাল ইনসিশন আমাদের আরেকটা বাড়লো, একটা হচ্ছে ফিনানিস্টাল ইনসিশন আর একটা লেন্স ইনসিশন। তাহলে লেন্স ইনসিশনটা আমরা কিভাবে দিই? এটা হচ্ছে যে 2 সেন্টিমিটার বিলো এন্ড রাইট টু দা আমলিকাস, 2 সেন্টিমিটার বিলো এন্ড রাইট টু দা আমলিকাস মেক এ হরিজন্টাল ইনসিশন। এবং ইনসিশনে শুধু স্কিন এন্ড সাবকিউটেনিয়াস টিস্যু will be cut at the same line of incision, but the rest of the structures dealing same as the gridiron incision. তাহলে আমাদের দুইটা ইনসিশন পড়া হয়ে গেল। ঠিক আছে? তাহলে ইনসিশন দিয়ে আমরা কি অপারেশন করি? অ্যাপেন্ডিসেক্টমি। তাই তো? এটা দিয়ে করতেছি হলো অ্যাপেন্ডিসেক্টমি। তাহলে অ্যাপেন্ডিসেক্টমি অপারেশন তোমার থাকে যে ওখানে লেখা থাকে তোমাদের ওই ভাবা বোর্ডে বক্সের মধ্যে যে অ্যাপেন্ডিসেক্টমি, তখন তোমার বলতে হবে যে হাউ উইল ইন্ডিকেশন কি, প্রসিডিওর কি, ঠিক আছে, কমপ্লিকেশন কি হতে পারে অ্যাপেন্ডিসেক্টমি সার্জারি পরে, এই ডিটেইলস জিনিসগুলো তোমাকে ওই সময় বলতে হবে। ইন্ডিকেশন অলরেডি তোমরা জানো, ওইসব এখন সময় নষ্ট করতেছি না। ইন্ডিকেশন তোমরা এটা পড়ে নিবা যে অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস, রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস, অ্যাপেন্ডিকুলার মিউকোসিল, অ্যাপেন্ডিকুলার টিউমার। ঠিক আছে? এই সব হচ্ছে ইন্ডিকেশন অফ অ্যাপেন্ডিসেক্টমি। তাহলে আমরা যদি বলতে বলা হয় তোমাকে কিভাবে বলবা? with all preoperative investigation and assessment of the patient, I will take the patient to the operation theater. Patient is in the operation table. Patient under general anesthesia, supine position. After that, antiseptic washing and dressing done. Then laparotomy done through gridiron incision. ঠিক আছে? এই কথাটা সব ধরনের সার্জারি ক্ষেত্রেই একই ধরনের প্রসিডিউর বলবা যে উইথ অল প্রিঅপারেটিভ অ্যাসেসমেন্ট I will take the patient to the operation theater. Patient is in the operation table and under general anesthesia, patient will be in supine position. I'll do the laparotomy through gridiron incision and then I'll do the appendicectomy. কিভাবে appendix আমরা find out করব? Through the first I'll find out the cecum. Over the cecum there will be Taenia coli, and there are 3 Taenia coli. It converts towards the base of the
cecum ওখানেই থাকে appendix. Then I will hold the appendix by Babcock's forceps and I will ligate the appendicular artery, and then appendix separated from the um, then mesoappendix was cut and then appendicectomy was done, and base of the appendix আমরা কি দিয়ে ligate করি absorbable suture materials on Vicryl. Then appendicectomy was done and appendix was sent for histopathology. কি কমপ্লিকেশন হতে পারে এটা হলো appendicectomy কি কমপ্লিকেশন মেইন ইনফেকশন কমপ্লিকেশন হচ্ছে যে ব্লিডিং এন্ড ইনজুরি টু দা সারাউন্ডিং স্ট্রাকচারস এখানে কোন স্ট্রাকচার মেইনলি ইনজুরি হতে পারে সিকাম Cecum is the most vulnerable organ to injury this operation. আর কি কমপ্লিকেশন একটা হচ্ছে ইনফেকশন হতে পারে যেটা appendix the infected inflammation, so wound infection is common in this operation. This is all about the appendicectomy operation and incision. ঠিক আছে আর appendix এটা ছাড়া আর কিভাবে করা যায় ল্যাপারোস্কোপিক appendicectomy সেখানে আমরা তিনটা পোর্ট করা হয় একটা হচ্ছে যে আমবিলিক্যাল পোর্ট এন্ড টু ল্যাটারাল পোর্ট এটা একটা করা হচ্ছে যে লেফট সাইডে দুইটা লেফট সাইডে করা হয় একটা along the line of the left mid clavicular line অনেক সময় আরেকটা একটা রাইট লেফটে করা হয় mid clavicular line in between the intercerebellar spine and umbilicus একটা আরেকটা অনেক সময় করা হয় suprapubic it depends on surgeon practice. এটা হলো appendicectomy মোটামুটি তোমাদের আর কিছু থাকলে পড়ে নিও আচ্ছা এরপরে আসছি আমরা হচ্ছে যে কোলিসিস্টেক্টমি তাহলে আমরা কোলিসিস্টেক্টমিতে মেইনলি আসলে অপারেশন করি থ্রু ল্যাপারোস্কোপিক্যালি বাট সামটাইমস it needs cholecystectomy through open procedure. The which incision is the most common we choice? কোন ইনভেস্টিগেশন ইনসিশনটা আমরা দিচ্ছি এটা হচ্ছে রাইট সাবকোস্টাল ইনসিশন রাইট সাবকোস্টাল ইনসিশন এই ইনসিশনের আরেকটা নাম হচ্ছে যে ককার্স ইনসিশন তাহলে কি কি হবে আচ্ছা ইনসিশন কাকে বলে কেউ কি বলতে পারবে একটা what do you mean by incision anyone ইনসিশন একটা কি ইনসিশন একটা কাট ইনজুরি যে কোনো কাট ইনজুরি কে আমরা ইনসিশন বলবো না তাহলে প্ল্যান্ড এন্ড পারপাসফুল কাট ইনজুরি মেড বাই দ্য সার্জন ঠিক আছে প্ল্যান্ড এন্ড পারপাসফুল কাট ইনজুরি মেড বাই দ্য সার্জন দিস ইজ দ্য ইনসিশন তাহলে প্ল্যান্ড হইতে হবে এন্ড পারপাসফুল হইতে হবে সেটা হলো তোমার একটা ইনসিশন ঠিক আছে এটা জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ ইনসিশন হ্যাঁ এটা একটু মনে রাখো প্ল্যান্ড এন্ড পারপাসফুল কাট ইনজুরি is called the incision. আমরা রাইট সাবকোস্টাল ইনসিশন বা ককার্স ইনসিশন এটা কিভাবে আমরা ইনসিশনটা দিব তোমরা অনেকেই দেখছো ওপেন কোলিসিস্টেক্টমি দেখছো ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি দেখছো কিন্তু ইনসিশন দেয়া দেখছো কিন্তু কিভাবে কোথায় কতটুকু দেওয়া হয় এটা দেখো নাই শুধু দেখছো রাইট হাইপোকন্ড্রিয়াম একটা ইনসিশন দেওয়া হয়েছে তাহলে এটা কোথায় দেওয়া হচ্ছে যে 2.5 সেন্টিমিটার এই কথাটা লিখে নাও 2 সেন্টিমিটার 2.5 সেন্টিমিটার below and lateral to the right costal margin 2.5 centimeter below and lateral to the right costal margin 2.5 centimeter below and lateral to the right costal margin and it starts from midline and ends at the anterior axillary line লাইন তাহলে এখানে স্কিন এন্ড সাবকিউটেনিয়াস টিস্যু আমরা কাটছি এট দ্য সেম লাইন অফ ইনসিশন নেক্সট যে স্ট্রাকচার এটাকে আমাদের মিডিয়াল হাফ এন্ড ল্যাটারাল হাফ দিয়ে ভাগ করে বলতে হবে ইন মিডিয়াল হাফ আমরা কি কি স্ট্রাকচার কাটি ইন্টার রেক্টাস শীথ রেক্টাস অ্যাবডোমিনাস মাসলস এন্ড পোস্টেরিয়র রেক্টাস শীথ আর ল্যাটারালি আমরা কি কি কাটছি external oblique muscles internal oblique muscles and transversus abdominis muscles ঠিক আছে তাহলে মিডিয়াল হাফে আমাদের তিনটা স্ট্রাকচার ল্যাটারাল হাফেও তিনটা স্ট্রাকচারস কি কি anterior rectus sheath rectus abdominis muscles and posterior rectus sheath আর ল্যাটারাল হাফে আমরা কি কি কাটছি
external oblique muscles, internal oblique muscles and transversus abdominis muscles. এরপরে তিনটে স্ট্রাকচার আমি এর আগেই বলে দিয়েছি, তিনটা সেম, fascia transversalis, extraperitoneal connective tissue and parietal peritoneum. সবার লেখা হয়েছে? তাহলে এইভাবে আমরা এই ইনসিশনটাই করার পরে আমাদের হচ্ছে যে এরপর ল্যাপারোটমি হয়ে গেল। তাহলে এই ইনসিশন দিয়ে আমরা কি কি অপারেশন করি? প্রথম অপারেশন হচ্ছে যে অপারেশন অফ দ্য হেপাটোবিলিয়ারি সিস্টেম, লিভার এন্ড গলব্লাডার এন্ড কর্ন বাইল ডাক্ট, বাইল biliary tract সার্জারি। তাহলে হেপাটোবিলিয়ারি সার্জারির জন্য দিস ইজ দা মেইন ইনসিশন। তাহলে আমরা কোলিসিস্টেক্টমি করতে পারি, কোলিডোকোলিথোটমি করতে পারি, ঠিক আছে। এনি লিভার, এনি ডিজিজ, লিভার অ্যাবসেস or any liver primary tumor, secondary deposit, এই ইনসিশন দিয়ে আমরা অনেক করে থাকি, ঠিক আছে। হাইড্রেটেড সিস্ট, এইটাতে এক্সপোজার হয় ভালো, লিভার, গলব্লাডার, কর্ন বাইল ডাক্ট, ঠিক আছে। ইনসিশন দিয়ে আরো অপারেশন করা যায়, যেমন নেফ্রেক্টমি করা যায়, অ্যাড্রেনালেক্টমি করা যায়, রাইট এন্ড লেফট নেফ্রেক্টমি, অ্যাড্রেনালেক্টমি এই ইনসিশন দিয়ে করা হয়। তাহলে আমরা শুধু যে হেপাটোবিলিয়ারি সিস্টেম তা না, আমরা হচ্ছে যে নেফ্রেক্টমি বা এই ধরনের সার্জারি, রেনাল টিউমারের সার্জারি এই ইনসিশন দিয়ে করা হয়। তাহলে এই ইনসিশনের অ্যাডভান্টেজটা কি? এক্সপোজার ইজ ভেরি গুড এক্সপোজার, এন্ড এই ইনসিশনে দিলে তোমার ইনফেকশনের চান্স রিলেটিভলি কম, রিলেটিভলি লেস দেন দা মিডলাইন ইনসিশন। আর ডিসঅ্যাডভান্টেজ, লার্জ স্কার, পেইনফুল, কসমেটিক্যালি নট অ্যাকসেপ্টেবল, ঠিক আছে। দিস ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ। তাহলে এই সব জিনিসগুলো ওভারকাম করতে গেলে আমাদের কিভাবে সার্জারি করতে হবে? ল্যাপারোস্কোপি, ঠিক আছে। তোমাদের প্রত্যেকটা সার্জারির সাথে কিন্তু আমাদের ল্যাপারোস্কোপির পার্টটা চলে আসবে। খুব বেসিক জিনিসগুলো আমরা জিজ্ঞেস করি যে ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমিতে কয়টা পোর্ট করা হয়? কয়টা পোর্ট করা হয়? 4 পোর্ট, তাই না? সবাই জানো, আমবিলিক্যাল পোর্ট, এপিগ্যাস্ট্রিক পোর্ট, another 2 ports, one 2.5 cm below the costal margin at the midclavicular line, and another port for retraction of the gallbladder 2.5 cm below at the anteroaxillary line, ঠিক আছে। এটা বেসবল ডায়মন্ড কনসেপ্ট, ঠিক আছে। একটা ট্রায়াঙ্গেল হয়, এইভাবে এই পোর্টগুলো করা হয়। তাহলে প্রসিডিউর, এর পরের প্রসিডিউর ল্যাপারোস্কোপির ওপেন ইজ দ্য সেম। ল্যাপারোস্কোপিতে ফান্ডাস দিয়ে ট্রাকশন দেওয়া হয়, আর ওপেন হচ্ছে জাস্ট টু হোল্ড দ্য infundibulum of the gallbladder and make attractions and then dissect the Calot's triangle, cystic artery and cystic duct identified, ligated and divided. এটা ওপেন। আর যদি ল্যাপারোস্কোপি হয়, clipped and divided, and then gallbladder was separated from the cholecystic plate or gallbladder bed, ঠিক আছে। এই তাহলে ল্যাপারোস্কোপির অ্যাডভান্টেজ কি কি হলো? ল্যাপারোস্কোপির কি কি অ্যাডভান্টেজ? তাহলে এই যতগুলা ডিসঅ্যাডভান্টেজ সবগুলো এখানে চলে আসবে অ্যাডভান্টেজ। যেমন মিনিমালি ইনভেসিভ, প্রথম অ্যাডভান্টেজ হচ্ছে দিস ইজ দ্য মিনিমাল ইনভেসিভ। মিনিমাল ইনভেসিভ, লেস পেইন, less chance of infections, early recovery, early return to work, cosmetically is very acceptable to the patients. So all are the advantages of the laparoscopic procedure. ল্যাপারোস্কোপির কি ডিসঅ্যাডভান্টেজ কিছু আছে? ডিসঅ্যাডভান্টেজ আসলে তেমন কিছু নাই। যদি সার্জনের স্কিলনেস কম থাকে সেক্ষেত্রে ইট মে বি টার্ন ইনটু দ্য ওপেন প্রসিডিউর। ল্যাপারোস্কোপির কোনো কন্ট্রাইন্ডিকেশন নাই, একটাই অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন, সেটা হচ্ছে ল্যাক অফ স্কিলনেস অফ দ্য সার্জন। দিস ইজ দ্য অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন অফ ল্যাপারোস্কোপিক সার্জারি। এখন বলা হচ্ছে টুডেজ, নাওয়াডেজ এটা বলা হচ্ছে যে conversion from laparoscopic surgery to open, this is also a complication. laparoscopic surgery যদি তুমি কনভার্ট করো, this is also a complications, ঠিক আছে। তাহলে আমাদের মেন দুইটা পার্ট শেষ হয়ে গেল। একটা হচ্ছে অ্যাপেন্ডিসেক্টমি, কোলিসিস্টেক্টমি, এবং দুইটা ইনসিশন, তিনটা ইনসিশন আমরা পড়লাম, গিরিডাল ইনসিশন, লেঞ্জ ইনসিশন এন্ড রাইট সাবকোস্টাল ইনসিশন। এবার আমরা চলে আসি মিড লাইন ইনসিশন, ভার্টিক্যাল ইনসিশন। তাহলে ভার্টিক্যাল ইনসিশন
একটা হচ্ছে যে মিড লাইন ইনসিশন এন্ড প্যারামিডিয়ান ইনসিশন, এবং আপার মিড লাইন এন্ড লোয়ার মিড লাইন ইনসিশন। তাহলে আমরা আপার মিড লাইন ইনসিশনে প্রথমে আমরা ডিল করি যে আপার মিড লাইন ইনসিশন। এখানে কি কি স্ট্রাকচার, আমরা কোত্থেকে ইনসিশনটা স্টার্ট করব, জাস্ট বিলো দ্য জিপিউট প্রসেস। জিপিউট প্রসেসটাকে ইনক্লুড করার দরকার নেই, জাস্ট বিলো 2 সেন্টিমিটার বিলো দ্য জিপিউট প্রসেস ইট স্টার্ট দ্য incisions and above the just above the umbilicus, just above the umbilicus। এবং তোমরা সবাই এখানে জানো যে স্কিন এন্ড সাবকিউটেরিয়াস টিস্যু কাট এট দ্য সেম লাইন অফ ইনসিশন। এন্ড নেক্সট আমরা কোন স্ট্রাকচারটা ডিল করি এখানে, লিনিয়া এলবা। তাহলে এখানে অন্য কোনো লেয়ার নাই, এটা তোমাদের মুখ দিয়ে বের করাই যায় না যে এখানে কি স্ট্রাকচার কাটবা। একটা স্ট্রাকচার কাটলেই তুমি চলে যাচ্ছ পেটেনাল ক্যাভিটিতে। কি সেই স্ট্রাকচারটা, মেইন স্ট্রাকচারটা কোনটা, সেটা হচ্ছে লিনিয়া এলবা। যেমন প্যারামিড সাব রাইট হাইপোকন্ড্রিয়াকে যে কোস্টাল সাবকোস্টাল ইনসিশন তুমি দিলে, সেখানে অনেক স্ট্রাকচার কাটতে হয়, কিন্তু এখানে একটা ইনসিশন, সব মাসল ফাইবার গুলো এসে এখানে এভাবে হচ্ছে যে একটা স্ট্রাকচার হচ্ছে, নাম হচ্ছে লিনিয়া এলবা। লিনিয়া এলবা জাস্ট কাটলেই আমরা পেয়ে যাচ্ছি কি এক্সট্রাপেটেনাল ফাসা ট্রান্সভার্সালিস, এক্সট্রাপেটেনাল কানেক্টিভ টিস্যু এন্ড প্যারাইটাল পেরিনেম। এখানে যদি বলা হয় যে ইনসিশনটা ইন্ডিকেশন কি, কখন ইনসিশন দিবা, তাহলে এনি অ্যাবডোমিনাল ট্রমা পেশেন্ট, মানে জাস্ট ফর ইমার্জেন্সি সার্জারি, একটা ট্রমাটিক ল্যাপারোটমি এন্ড পারফোরেশন অফ দা ক্রনিক ডিউডেনাল আলসার। যদি বলো পারফোরেশন অফ গ্যাস কন্টিনিউইং হলো ভিসকাস, হবে না তো, কারণ আইলিয়াল পারফোরেশন হলে এটা দিবা না তুমি, ঠিক আছে, রেকটাম পারফোরেশন হলে এটা দিবা না। তাহলে পারফোরেশন অফ দা ক্রনিক ডিউডেনাল আলসার ওটাও দিতে পারো, এনি পারফোরেশনও দেয়া যায়। ওখানেও তুমি ওই মিড লাইন ইনসিশনই বেস্ট, লোয়ার মিড লাইন বা আপার মিড লাইন যেটা যখন দরকার, বাস্ট অ্যাপেন্ডিক্স সেখানেও মিড লাইন ইনসিশন ইজ দ্য বেস্ট। তাহলে স্কিন সাবকিউটেনিয়াস টিস্যু এন্ড দেন লিনিয়া এলবা, তারপরে হচ্ছে তোমার, তাহলে এই সার্জারি গুলো করা যায়। এর অ্যাডভান্টেজটা কি, অ্যাডভান্টেজ হচ্ছে র‍্যাপিড এন্ট্রি, খুব দ্রুত ঢুকে যাওয়া হয়। তুই প্যারামিডিয়ান বা সাবকোস্টাল ইনসিশন দিলে অনেক স্ট্রাকচার কাটা লাগছে, কিন্তু এখানে জাস্ট একটা স্ট্রাকচার, একটা ইন্ট্রাপেডিনাল হিমোরেজ হচ্ছে, যত তাড়াতাড়ি তুমি সেটাকে স্টপ করতে পারবা। তাহলে লিনিয়া এলবা কাটার পরে আমরা পেটেনাল ক্যাভিটি ওপেন করছি। তাহলে আমরা কি কি অপারেশন করলাম, একটা পারফোরেশন অফ দা ক্রনিক ডিউডেনাল আলসার, আর এনি ইমার্জেন্সি সার্জারি এন্ড এনি পারফোরেশন অফ দা হলো ভিসকাস, সেক্ষেত্রে আমরা এই সার্জারি গুলো করতে পারি। তাহলে দিস ইজ দা মিডলাইন ইনসিশন। এরপরে আসে প্যারামিডিয়ান ইনসিশন। প্যারামিডিয়ান ইনসিশন কোথায় দেওয়া হয়, 2.5 সেন্টিমিটার। দেখো সব জায়গায় কিন্তু আমি একটা কথা বলছি, 2.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার রাইট প্যারামিডিয়ান যদি দেওয়া হয় 2.5 সেন্টিমিটার রাইট টু দ্য মিড লাইন, রাইট এন্ড প্যারালাল টু দ্য মিড লাইন, 2.5 centimeter right and parallel to the midline. It starts just below the costal margin, and if you do the upper pyramidal incision just above the umbilicus. এখানে কি কি স্ট্রাকচার কাটবা, স্কিন, সাবকিউটেনিয়াস টিস্যু, enteral of the rectus sheath, এরপরে আসে কি rectus abdominis muscles. How will you deal with the rectus abdominis muscle? rectus abdominis muscle-টা রেট্রাকশন করতে হবে। কোন দিকে রেট্রাকশন করবা, মিডিয়াল আর ল্যাটারাল, সবসময় ল্যাটারাল রিট্রাকশন, কোনোভাবেই মিডিয়াল রিট্রাকশন করা যাবে না, ঠিক আছে, বিকজ ভেসেলস ব্লাড সাপ্লাই কামস ফ্রম দ্য ল্যাটারাল। তাহলে আমরা এইভাবে rectus abdominis muscles-টা ল্যাটারালি রিট্রাকশন করলাম, দেন posterior of the rectus sheath to open at the line of incision, and then dealing with fascia transversalis, external connective tissue and parietal perineum. তাহলে এই ইনসিশন দিয়ে আমরা কি অপারেশন করতে পারি, এই রাইট প্যারামিডিয়ান দিয়ে আমরা কোলিসিস্টেক্টমি, কোলিটোকোলিটোটমি, ইভেন পারফোরেশন অফ দ্য ক্রনিক ডিউডেনাল আলসার এগুলা করা যেতে পারে। তো দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন ফর ডায়াগনস্টিক ল্যাপারোটমি, স্ট্যান্ডার্ড ইনসিশন, বিকজ এই মিডলাইন ইনসিশনে যখন ইনফেকশনের চান্স বেশি, বাস্ট অ্যাবডোমেন হওয়ার চান্স বেশি, ঠিক আছে, এখানে ইনফেকশনের চান্স কম এন্ড বাস্ট অ্যাবডোমেন হওয়ার চান্স কম। তাহলে এটা গেল রাইট আপার প্যারামিডিয়ান ইনসিশন। তাহলে লোয়ার মিডলাইন আর রাইট লোয়ার প্যারামিডিয়ান ইনসিশনটা কি, লোয়ার মিডলাইন ইনসিশন সেম অ্যাজ দ্য আপার মিডলাইন ইনসিশন আপ টু আপার হাফ, কারণ এখানে ইন্ট্রোল অফ দ্য রেক্টাস শীথ
ঠিকই পাবা, লিনিয়ার বা পাবা, বাট আফটার রিট্রাকশন অফ দা, তারপরে কি পাবা, পোস্ট হলো আপার হাফ পর্যন্ত, আর্কোট লাইনের আগ পর্যন্ত তুমি পাবা, আপ টু আর্কোট লাইন তুমি পাবা হচ্ছে লিনিয়ার বা। এরপরে কিন্তু পোস্টুয়াল অফ দা রেক্টাসিড ডেফিসিট বিলো দা আর্কোট লাইন, ওইখানে তোমার এই ধরনের কোনো স্ট্রাকচার পাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের লোয়ার মিডলাইন ইনসিশন। লোয়ার মিডলাইন ইনসিশন দিয়ে আমরা কি কি সার্জারি করা যেতে পারে? সাধারণত আমরা ইউরিনারি ব্লাডারের সার্জারি করতে পারি, ইউরোলজিক্যাল সার্জারি, প্লাস পোস্টেড গ্ল্যান্ড পোস্টেটেক্টমি, ওপেন পোস্টেটেক্টমি, এগুলো করা যায়। আর লোয়ার রাইট প্যারামিডিয়ান সেম অ্যাজ আপার রাইট প্যারামিডিয়ান, বাট এখানেও পোস্টাল অফ দ্য রেক্টাসিড ডেফিসিট থাকে, তাহলে এন্ট্রোল অফ দ্য রেক্টাসিড পাবা, আর্কোট লাইনের নিচে পোস্টাল অফ দ্য রেক্টাসিড ডেফিসিট থাকে। এটা তোমার অনেক সময় আমরা বাস্ট অ্যাপেন্ডিক্স করার সময় এই রাইট লোয়ার প্যারামিডিয়ান ইনসিশন দিই। এই ইনসিশন গুলো আসলে এখন ওইভাবে খুব একটা করা হয় না, সাধারণত এখন মিনিমাল ইনভেসিভ প্রসিডিউরের যুগ, এখানে ওপেন সার্জিক্যাল প্রসিডিউর খুব কম করা হয়। তোমরা ল্যাপারোস্কোপির এই জিনিসগুলো একটু আমি যেভাবে বলি এইভাবে একটু সব নোট করে রাখো, কোথায় কোথায় পোর্ট করা হয়, কিভাবে করা হয়। সবসময় আমলিকাল পোর্টটা ম্যাক্সিমাম ল্যাপারোস্কোপিক সার্জারির ক্ষেত্রেই ফর ভিজুয়ালাইজেশন এর জন্য এটা করা হয়। তাহলে আমাদের ইনসিশন তাহলে অনেকগুলো পড়া হয়ে গেল না? গ্রিডারন ইনসিশন হলো, লেন্স ইনসিশন, রাইট সাবকোস্টাল ইনসিশন, আপার মিডলাইন, লোয়ার মিডলাইন, রাইট প্যারামিডিয়ান, আপার প্যারামিডিয়ান, লোয়ার রাইট প্যারামিডিয়ান। আর কি ইনসিশন থাকলো আমাদের? ফিনিনিস্টাল ইনসিশন। এটা একটা ট্রান্সভার্স ইনসিশন মেড 2.5 সেন্টিমিটার অ্যাবভ দা সিম্ফাইসিস পিউবিস, অ্যাবভ দা সিম্ফাইসিস পিউবিস। ঠিক আছে, এখানে একটা 2.5 সেন্টিমিটার অ্যাবভ দা পিউবিক সিম্ফাইসিস। এটা সাধারণত কিন্তু একটু কার্ভ ইনসিশন, ট্রান্সভার্স বাট এটা কার্ভ ইনসিশন। ঠিক আছে, তাহলে এই ইনসিশনটা আমরা কি কি স্ট্রাকচার কাটি এখানে? সাধারণত ইনসিশন মেইনলি তোমরা দেখছো হচ্ছে গাইনিকোলজিক্যাল প্রসিডিউরের ক্ষেত্রে, সিজারিয়ান সেকশন আর হচ্ছে যে হিস্টেকটমি, এইসব ক্ষেত্রে করা হয়েছে। তাহলে সার্জারির ক্ষেত্রে বলতে হবে কি কি অপারেশন এখানে করা যায়। একটা হচ্ছে যে সুপ্রাপিবিক সিস্টোস্টমি, আর হচ্ছে যে সুপ্রাপিবিক সিস্টোস্টমি, সুপ্রাপিবিক সিস্টোলিথোটমি, দ্যাট মিন্স রিমুভাল অফ ব্লাডার স্টোন থ্রু ফিনিনিস্টাল ইনসিশন। আর কি করা যায়? ওপেন প্রস্টেটেক্টমি, ওপেন প্রস্টেটেক্টমি ট্রান্সভেসিক্যাল অর রেট্রোপিবিক। ঠিক আছে, এইভাবে এই ইনসিশন দিয়ে করা হয়। হ্যাঁ, কেবল বাড়াই দিয়ে তো লাভ হচ্ছে না, এটা খুব সমস্যা। এখানে থাকলো কানে একটা শুধু এক যে কোনো একদিকে থাকলো বা দুই পাশেই থাকলো, ওই হেডফোন গুলো ভালো, এগুলো খুব প্রবলেম। হ্যাঁ, ওইটা ওদের জন্য, ওদের বাইরে সাউন্ড দরকার নেই তো। কন্টেন্ট কথা সরি ফর ডিস্টার্ব, কারেন্ট চলে গেছিল। যাই হোক, তাহলে এই সুপ্রাপিবিক ফিনিনিস্টাল ইনসিশন দিয়ে আমরা এই সব সার্জারি গুলি করতে পারি। ইনসিশনে অপারেশনের নামগুলো বলবা, যে সুপ্রাপিবিক সিস্টোস্টমি, সুপ্রাপিবিক সিস্টোলিথোটমি এন্ড ওপেন প্রস্টেটেক্টমি। এভাবে অ্যানসার দিলে তোমাদের পরীক্ষা নিতেও আমাদের জন্য খুব সুবিধা, পাস করানো খুব ইজি। কিন্তু যখনই দেখা যাচ্ছে যে বলা হলো যে এই ইনসিশন দিয়ে কোনো অপারেশন কি দেখছো? আচ্ছা, জি স্যার দেখছি। কি অপারেশন দেখছো? স্যার সিজারিয়ান সেকশন দেখছি।
আর আবার তুমি সার্জারি পরীক্ষা দিতে আসছো, এখানে সিজারিয়ান সেকশন দেখছো সেটা ঠিক আছে, কিন্তু সার্জারিতে পরীক্ষা দিতে যায় সবসময় সার্জারি কথা বলতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এই ছিল মোটামুটি ইনসিশন। এইখানে আরো কিছু কিছু আমাদের প্রসিডিউর মধ্যে থাকে, যেমন একটা থাকে হচ্ছে যে হিলটনস মেথড অফ অ্যাবসেস ড্রেন, হিলটনস মেথড। ঠিক আছে, আমরা যেমন ব্রেস্ট অ্যাবসেস আমরা ড্রেন করি, সেখানে কিন্তু হিলটনস মেথড ফলো করা হয় না। কোথায় ফলো করা হয় হিলটনস মেথড? যেখানে ইম্পর্টেন্ট স্ট্রাকচারস, ভাস্কুলার স্ট্রাকচার আছে সেই সব ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন নেক অ্যাবসেস, অ্যাক্সিলারি অ্যাবসেস। জাস্ট মেক এ ইনসিশন ওভার দা maximum tenderness point which was preoperatively identified, or maximum fluctuating area. Just make a small incision and you will sudden thrust into the abscess cavity through sinus forceps. Sinus forceps তোমরা দেখছো এখানে কোনো ই নাই, কি বলে, কোনো ক্যাচ নাই। ঠিক আছে, সাইনাস ফরসেপ, তাহলে এই জন্য এটা দেওয়া হয়। ক্যাচ থাকলে সমস্যা, ভিতরে ঢোকার পরে যদি ক্যাচটা হয়ে যায়, দেখা যাচ্ছে একটা স্ট্রাকচার ধরলা, টান দিলা, ওটা ছিঁড়ে চলে আসলো। কারণ যখন অ্যাবসেস থাকে ওর আশেপাশে যে স্ট্রাকচার গুলো থাকে, দ্যাট ওয়াজ ভেরি ফ্রায়াবল। ঠিক আছে, জাস্ট মাইনর ট্রমাতেই দেখা যাচ্ছে ভ্যাসেল রাপচার হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই নেক অ্যাবসেস, একদিল অ্যাবসেসে এই এইগুলা করা হয়, যে এই ইনসিশন গুলা দেওয়া হয়, ফিনিস্টাল ইনসিশন। ঠিক আছে, এই এটার নাম হচ্ছে হিলটনস মেথড অফ অ্যাবসেস ড্রেন। ঠিক আছে, আর কি কি ইনসিশন আছে, যেমন একটা হচ্ছে ক্রুশিয়েট ইনসিশন। ক্রুশিয়েট ইনসিশন, ক্রুশিয়েট ইনসিশনটা কোথায় দেওয়া হয়? ফর ড্রেনেজ অফ দা পেরিয়ানাল অ্যাবসেস, পেরিয়ানাল অ্যাবসেস। ঠিক আছে, যেমন ইস্টিওরেক্টাল অ্যাবসেস। ঠিক আছে, এনি অ্যাবসেস ইন দা পেরিয়ানাল ক্যাভিটি, এখানে ক্রুশিয়েট ইনসিশন, জাস্ট ইউ উইল মেক এ ক্রুশিয়েট ইনসিশন, জাস্ট ক্রস ইনসিশন। ঠিক আছে, ক্রুশিয়েট ইনসিশন এখানে কেন দেওয়া হয়? ক্রুশিয়েট ইনসিশন দিয়ে ডিরুফিং করা হয়, যে সেগমেন্টটা থাকছে আমরা ক্রুশিয়েট ইনসিশন দিচ্ছি, দিয়ে ওইটা হলো ডিরুফিং করে দিচ্ছি, জাস্ট ওপেন করে দেওয়া, জাস্ট এরকম পিরামিড শেপেড করে দেওয়া, জাস্ট অ্যাপেক্স এভাবে থাকবে, নিচের দিকে হলে তাহলে বেস থেকে আস্তে আস্তে হিলিং হয়ে যেতে আসবে। আমি যদি এটা এরকম থাকে, ইনজেকশন দিয়ে দিলাম এরকম, তাহলে এটা আগে হিলিং হয়ে যাবে, তাহলে আবার রিকারেন্ট অ্যাবসেস হবে। এখানে দেখে ক্রুশিয়েট ইনসিশন উইথ ডিরুফিং, ওই স্কিন গুলা কেটে ফেলা হয়। তাহলে এটা হচ্ছে দেওয়া হচ্ছে জাস্ট ড্রেনেজ অফ দ্য পেরিয়ানাল অ্যাবসেস। আর ব্রেস্ট অ্যাবসেসে আমরা ইনসিশন দিই সাধারণত জাস্ট ওভার দা ম্যাক্সিমাম ফ্লাক্সুয়েশন পয়েন্ট। দুই ভাবে ইনসিশন দেওয়া যায়, একটা হচ্ছে রেডিয়াল, আর একটা হচ্ছে যে পেরিয়ারিওলার। দুই ভাবে ইনসিশন দেওয়া হয়। রেডিওলারটা ভালো, পেরিয়ারিওলারটা দিলে অনেক সময় ডাক্ট ইনজুরি হয়, আর রেডিয়াল যদি দাও এই ক্ষেত্রে ডাক্ট ইনজুরি হওয়ার চান্স কম। রেডিয়াল মানে ইটস অ্যালং দ্য ডিরেকশন অফ দ্য ডাক্টস, আর পেরিয়ারিওলার হচ্ছে যে জাস্ট অ্যালং দ্য সার্কেল অফ দ্য পেরিওলা, পেরিওলা। ঠিক আছে, এই জন্য তোমার পেরিওলার যে ইনসিশন, এখানে ডাক্ট ইনজুরি হওয়ার চান্স বেশি, আর রেডিয়াল ইনসিশন অ্যালং দ্য ডিরেকশন অফ দ্য ডাক্ট, এটা হচ্ছে ডাক্ট ইনজুরি হওয়ার চান্স কম। ইজ দ্য ব্রেস্ট অ্যাবসেস অপারেশন। আচ্ছা, অপারেটিভ সার্জারি, তাহলে ব্রেস্ট অ্যাবসেস জিজ্ঞেস করা হয় হুইচ অ্যানেস্থেসিয়া উইল ইউ প্রিফার? এটা অফকোর্স সবাই বলবা জেনারেল অ্যানেস্থেসিয়া, এখানে কোনো ধরনের কোনো লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে, এই গেল ব্রেস্ট অ্যাবসেস। আর একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা সবসময় জিজ্ঞেস করি অপারেটিভ সার্জারির মধ্যে, সার্কামসিশন। যেহেতু এখানে সার্কামসিশন খুব কমন একটা সার্জারি, ইনভেরিয়েবলি এই জিনিসটা জিজ্ঞেস করা হয়। তাহলে সার্কামসিশন ইন্ডিকেশন সবাই জানো। এক নাম্বার 1 ইন্ডিকেশন হচ্ছে রিচুয়াল পারপাস, নাম্বার 2 হচ্ছে ফাইমোসিস, প্যারাফাইমোসিস, রিকারেন্ট মেলানোকোস্টাইটিস। ফাইমোসিস কাকে বলে? fibrous constriction of the preputial skin prevent detraction, this is the phimosis. আর প্যারাফাইমোসিস কাকে বলে? entrapment of the skin proximal to the corona, মানে স্কিনটা রিট্রাকশন হচ্ছে, এখানে এন্ট্রাপমেন্ট হয়ে যাচ্ছে প্রক্সিমাল টু দ্য করোনা, দিস ইজ দ্য প্যারাফাইমোসিস। দ্য হুইচ ওয়ান ইজ ইমার্জেন্সি প্যারাফাইমোসিস, বিকজ দ্যাট ইজ মেড এ কনস্ট্রিকশন রিং and ultimately it will decrease the blood supply of the glans penis and sometimes the glans becomes gangrenous. তাহলে এইসব ক্ষেত্রে আমরা সার্কামসিশন করা হয়। সার্কামসিশনে আমাদের কিভাবে করা হয়, দুইটা মেথড আছে, একটা হচ্ছে গিলোটিন মেথড আর একটা ডিসেকশন মেথড।
গিলোটিন মেথড করা হচ্ছে যে একবারে কেটে ফেলা হয় স্কিনটা, আর এটা ডিসেকশন মেথড, সেখানে হচ্ছে যে জাস্ট ডিসেকশন করে আস্তে আস্তে গ্রাজুয়ালি এটা কাটা হয়। দুইটা মেথডে করা হয়। কতটুকু স্কিন রাখবা এটা যেটা হয় যে তুমি এমন ভাবে সার্কামসিশনটা করবা যে গ্লাস পেনিসের প্রক্সিমাল ওয়ান থার্ড কাভার্ড বাই দ্য স্কিন, কিন্তু এটা রাখতে যে অনেকে দেখে স্কিনটা বেশি রেখে ফেলে, সেক্ষেত্রে আবার রিকারেন্ট ফাইবোসিস হয়ে যায়। সেটা খুব ডেঞ্জারাস একটা কমপ্লিকেশন, যে ওইটা আবার পেনিসটা যখনই স্মল হয়ে যায় তখন দেখা যাচ্ছে যে এই স্কিনটা সামনে এসে আবার রিকারেন্ট ফাইবোসিস হয়ে যায়। জন্য ওইটা জাস্ট প্রি অপারেটলি বিজাই করে নিতে হবে। জাস্ট স্কিন কাটার পরে যদি ওই মাপটা রাখতে চাও সেক্ষেত্রে হবে না। প্রি অপারেটিভলি একদম রিল্যাক্সড পজিশনে ওখানে একটা মার্কিং দিয়ে তোমাকে জাস্ট প্রক্সিমাল 1/3 অফ দ্য গ্ল্যান্স ওইভাবে একটা আইডিয়া করে তোমাকে একটা মার্কিং করে রাখতে হবে, তাহলে এটা ঠিক হবে। আর যদি মনে করে কাটার পরে মেজারমেন্ট করতে গেলে হবে না। ঠিক আছে, অনেক সময় থাকে যে পেনিসের উপরে পিউবিক যে ফ্যাটটা, পিউবিক সিম্পাসের উপরে যে ফ্যাট, এই ফ্যাটটা চলে আসার ফলে কি হয় যে এই জাস্ট মেজারমেন্ট করার পরে যেই তুমি করছো তখন স্কিন আর নাই। ঠিক আছে, এই জন্য যারা একটু ফ্যাটি তাদের সার্কামসিশন করার সময় একটু সতর্ক থাকতে হবে যেন এই ফ্যাটটা ডিস্টার্ব না করে। যদি দেখবা যে কিছু কিছু বাচ্চার এই জাস্ট পেনিসের যে বেজের এখানে ফ্যাটটা এত বেশি থাকে যে অ্যাবডোমিনাল স্কিনটা পেনিসের উপরে চলে আসছে, তুমি সার্কামসিশন করে দেখা যাচ্ছে পেনিসের স্কিন সব কেটে ফেলছো, আর কিচ্ছু নাই, তারপরও পেনিসটা বের হচ্ছে না, কারণ এটা তো হিডেন পেনিস। এইসব বাচ্চাদের ক্ষেত্রে বেটার হচ্ছে যে ওয়েট করা, এর বয়স যখন 14-15 হবে তখন দরকার হয় এটা করো। ঠিক আছে, এইসব বাচ্চাদের ক্ষেত্রে ছোট বয়সে করলে খুব প্রবলেম। হ্যাঁ, তাহলে এইটা গেল সার্কামসিশন। এই তো, আর কোনো কিছু আছে তোমাদের অপারেটিভ সার্জারির মধ্যে জানার মতো? আচ্ছা, ল্যাপারোস্কোপিক সার্জারি যেটা, এই জিনিসগুলো তোমাদের মেইনলি আমরা কোলিসিস্টেক্টমির এই পোর্টগুলো জিজ্ঞেস করি, আর ওয়ার্কিং পোর্ট তো দুইটা জানো, আর তোমার ফর ভিজুয়ালাইজেশন আমবিলিক্যাল পোর্ট। তো এই সবগুলো জিজ্ঞেস করা হয়, অ্যাডভান্টেজ থেকে ডিসঅ্যাডভান্টেজ, কন্ট্রাইন্ডিকেশন এইগুলো করা হয়। আর এই যে সব সার্জারি গুলো আমি পড়ালাম, এই প্রত্যেকটা সার্জারি, ইচ এন্ড এভরি সার্জারি উইল বি পারফর্মড বাই ল্যাপারোস্কোপিক্যালি। এই সব সার্জারি করা হয়, এই গল ব্লাডার, কোলিডোকোলিথেটমি, এই সবগুলা। আচ্ছা, এখন কিডনির অ্যাপ্রোচ কি? এখানেও সাবকোস্টাল ইনসিশন, রাইট সাবকোস্টাল, লেফট সাবকোস্টাল। ঠিক আছে, এটা সাধারণত রেট্রোপেরিটোনাল দিয়েই করা হয়। ঠিক আছে, এই এখানে ডিটেইলস আমাদের জিজ্ঞেস করা হয় না। এই তো এই মোটামুটি। আর অন্যান্য যে ইনসিশন গুলা দেওয়া হবে কোন সিবাসিয়াস সিস্ট বা লাইপোমা along the direction of the ল্যাঞ্জার্স লাইন, স্কিন ক্রিজ ইনসিশন। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। আর এন্ডোস্কোপিক সার্জারির মধ্যে টিওআরপি মানে জিজ্ঞেস করা হয়, ট্রান্সরেথাল ডিসেকশন অফ প্রোস্টেট। আর টিইউআরবিটি এটা তোমাদের রিটেনে আসে, ট্রান্সরেথাল ডিসেকশন অফ দা ব্লাডার টিউমার। কতটুকু প্রোস্টেট কাটবা, প্রোস্টেটেক্টমি কিভাবে করা যায় এটা জিজ্ঞেস করা হয়। একটা হচ্ছে এন্ডোস্কোপিক প্রসিডিউর বাই টিইউআরপি, আর একটা হচ্ছে ওপেন প্রসিডিউর, একটা হচ্ছে রেট্রোপিউবিক ট্রান্সভেসিক্যাল আর ট্রান্সপেরিনিয়াল। পেরিনিয়াল প্রোস্টেটেক্টমি এখন সব করা হয় না, রেট্রোপিউবিক অনেক সময় লার্জ প্রোস্টেট হলে করা হয়, আর ট্রান্সভেসিক্যাল এরকম লার্জ প্রোস্টেট হলে করা হয়। সাধারণত মেইনলি ট্রান্সরেথাল ডিসেকশন অফ প্রোস্টেট, এইভাবে অপারেশনটা করা হয় প্রোস্টেট গ্ল্যান্ড সার্জারি। এই এগুলোর পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টের মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে ট্রাইচ্যানেল ক্যাথেটার উইথ ইরিগেশন বাই নরমাল স্যালাইন। এসব পেশেন্ট ইনভেরিয়েবলি যেমন একটা কমপ্লিকেশন হয় ক্লট রিটেনশন অফ ইউরিন। আমার মনে হয় এটা তোমাদের পড়িয়েছে, হাউ উইল ইউ ম্যানেজ দ্য ক্লট রিটেনশন অফ ইউরিন, একটু জাস্ট করবা। তাহলে এরকম পেশেন্ট যদি আসে, প্রথম কাজটা হবে জাস্ট টু স্টপ দ্য ইরিগেশন, দেন কুইক অ্যাসেসমেন্ট অফ দ্য পেশেন্টস, and then try to evacuate the clot through the trauma syringe. Next procedure, তাহলে একটা প্রথম কথা হলো stop the irrigation, কারণ to decrease further distension of the urinary bladder. ঠিক আছে, just to stop further distension of the urinary bladder.
দেন একটা স্টপ করার ফলে এটা বন্ধ হয়ে গেল, দেন ট্রাই টু কুইক অ্যাসেসমেন্ট অফ দ্য পেশেন্টস, কারণ ব্লিডিং হলে অনেক সময় পালস বেড়ে যাবে, ব্লাড প্রেশার কমে যাবে, তখন ব্লাড ট্রান্সফিউশনের অ্যারেঞ্জ করতে হবে ইমিডিয়েটলি। তারপরে আমাদের নেক্সট কাজটা কি, ট্রাই টু রিমুভ দ্য ক্লট থ্রু দ্য টমি সিরিজ। আমরা টমি সিরিজ দিয়ে এটা ক্লট রিমুভ করার চেষ্টা করব। যদি সেটা হয়ে যায় ভালো, না হলে আমরা ক্যাথেটার একটা চেঞ্জ করে দিতে পারি, জাস্ট রিমুভ দ্য দিস ক্যাথেটার এন্ড রিপ্লেস বাই এ নিউ ওয়ান। এটাও যদি না হয়, আমরা ইমিডিয়েটলি ট্রান্সফার দ্য পেশেন্ট টু দ্য অপারেশন থিয়েটার and evacuation of the clot through a cystoscopic procedure. And if the cystoscopic facility will not available, then we will do the suprapubic approach, suprapubic incision and evacuation of the clot and cauterization of the bleeding point. ঠিক আছে, তো এই মোটামুটি আমাদের অপারেটিভ সার্জারি। সংক্ষেপে আমি সবকিছু বলে দিলাম। এর মধ্যে সাধারণত কোশ্চেন গুলি থাকে, তো পড়াতে গেলে এক একটা ক্লাস হয়ে যাবে। আর তোমরা মোটামুটি সবাই জানো সবকিছু। পরীক্ষা তোমাদের এই তো সম্ভবত ডেট হয়েও গেছে। আমার মনে হয় খুব ভালো করে পড়াশোনা করবা সবাই। আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু জিজ্ঞেস করতে পারো। স্যার ফেনিস্টিয়াল ইনসিশনের স্ট্রাকচার গুলো কি কাটা পড়ে, এটা যদি একটু আরেকবার বলতেন স্যার। ফেনিস্টিয়াল স্কিন সাবকুটেনিয়াস টিস্যু, ঠিক আছে। তারপর এন্টার ওয়াল অফ দ্য রেক্টাস শীথ, এন্টার ওয়াল অফ দ্য রেক্টাস শীথ, তার নিচে আছে রেক্টাস অ্যাবডোমিনাস মাসলস। রেক্টাস অ্যাবডোমিনাস মাসলটাকে কি করা হয়, রেক্টাস অ্যাবডোমিনাস এন্ড পাইরামিডালিস মাসল, এখানে দুইটা মাসল থাকে, রেক্টাস অ্যাবডোমিনাস এন্ড পাইরামিডালিস মাসল, ঠিক আছে। এই দুইটা মাসলের মিড লাইন দিয়ে যাওয়া হয়, এখানে কোনো মাসল কে স্প্লিট করা হয় না, জাস্ট ইন বিটুইন রেক্টাস অ্যাবডোমিনাস মাসলস তুমি স্প্লিট করবা, ঠিক আছে। এরপরে যদি তুমি ব্লাডার সার্জারি করো, নো নিড টু গো থ্রু দ্য পেরিটোনাল ক্যাভিটি, তুমি এক্সট্রাপেরিটোনাল সার্জারি করবা। এন্ড ইফ ইউ ডু দ্য laparotomy, then you will go through the fascia transversalis, extraperoneal connective tissue, parietal peritoneum, and then entry into the abdominal cavity. এখান থেকে দুই দিকেই যাওয়া যায়, একটা হচ্ছে abdominal cavity এবং রেট্রো পেরিটোনাল সার্জারি, রেট্রোপিবিক অ্যাপ্রোচ, ঠিক আছে। ক্লিয়ার হইছে? হ্যাঁ, প্যারাফেমাসের ডেফিনিশনটা একবার। প্যারাফেমাসের ডেফিনিশন হচ্ছে entrapment of the foreskin বা periphyseal skin proximal to the corona glands, proximal to the corona glands of the penis. Entrapment of the foreskin বা prepuce proximal to the corona glands. আর কোনো কোশ্চেন? স্যার ওপেন ইনগুইনাল হার্নিয়ার সার্জিক্যাল স্টেপস গুলো যদি একটু বলতেন। আচ্ছা, ওপেন ইনগুইনাল হার্নিয়া, ভেরি গুড, আমি ভুলে গেছিলাম। এখানে একটা ইনসিশন তোমাকে দিতে হবে। সাধারণত কি ইনসিশন দেওয়া হয়, 1.2